মুহাম্মদ হরগিজ না গুপ্তে তা না গুপ্তে জিবরাইল হরগিজ না গুপ্তে তা না গুপ্তে রব্বে জলিল। মুহাম্মদ হরগিজ না গুপ্তে তা না গুপ্তে জিবরাইল হরগিজ না গুপ্তে তা না গুপ্তে রব্বে জলিল। আউলিয়ারা কারে ওকুবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়ায় ইখতিয়ার। আউলিয়ারা কারে ওকুবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়ায় ইখতিয়ার। وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله أكبر। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউনূস, ওই ইউনূসের মধ্যে 57 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানদেরকে ডাক দেন নাই, ইয়াহুদীদেরকে ডাক দেন নাই, বৌদ্ধদেরকে ডাক দেন নাই, হিন্দুদেরকে ডাক দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুন, অবশ্যই অবশ্যই তোমাদের নিকট পৌঁছেছে একটা উপদেশ বাণী তোমাদের কাছে পৌঁছেছে। এটা কোনো এমপি মন্ত্রীর উপদেশ বাণী না, কোনো প্রধানমন্ত্রীর উপদেশ বাণী না, কোনো জাতিসংঘের মহাসচিবের উপদেশ বাণী না, কোনো উকিল মুক্তার ব্যারিস্টারের উপদেশ বাণী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মির রাব্বিকুম, এটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে। রব শব্দ দ্বারা এমন একটা শব্দ বোঝানো হয়েছে, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার সুস্থতার মালিক একমাত্র আল্লাহ, আমার সুস্থতার মালিক একমাত্র আমার আল্লাহ, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমার বেইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। অর্থাৎ সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। যে রব্বে কারীম হাজারো নিয়ামত দ্বারা আমাকে দুনিয়ার জগতে চালনা করতেছেন, যত নিয়ামত আমরা ভোগ করতেছি, সমস্ত নিয়ামতের মালিক ওই আল্লাহ। আমাদের প্রতিপালক, আমাদের লালন কর্তা, আমাদের পালন কর্তা একমাত্র আল্লাহ। ওই আল্লাহর পক্ষ থেকে ওই উপদেশ বাণীটা আসছে। উপদেশ বাণীর নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি
জীবনে মরণে জেনে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে জেনে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে তুমি শান্তির ঠিকানা তবেই পাবে তুমি শান্তির ঠিকানা মেনে নিতে পারো যদি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে জেনে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে এমন একটা কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনের উপর নাজিল করলেন নবী বলেন ও দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা তোমরা জেনে নাও এই কালাম কিন্তু সাধারণ কালাম নয় এটা একটা দামি কালাম এই কালামের দিকে তাকাইলেও সওয়াব এই কালামটা হাতে নিলেও সওয়াব এই কালামটা তিলাওয়াত করলেও সওয়াব এই কালামটার তিলাওয়াত শুনলেও সওয়াব عن ابن مسعود رضي الله تعالى عنه قال হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি যে ব্যক্তি এই কিতাব থেকে এই কোরআন থেকে একটা হরফ তিলাওয়াত করবে একটা হরফ পড়বেন ফালাহু হাসানাতুন আল্লাহ সুবহানাহু তাআলা তার আমলনামায় একটা নেকি দান করে দিবেন সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নয় ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা রাহু তিরমিজি রাসূল বলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকটাকে বৃদ্ধি করতে করতে একটা নেকের পরিবর্তে 10টা নেক তার আমলনামায় দান করে দিবেন আমি বলতেছি না আলিফ লাম মিম এটা একটা হরফ বরংস আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এই আলিফ লাম মিম এই 3টা হরফ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আমার আপনার আমলনামায় 3টা নেকি দান করবেন আর 3টা নেকিকে বর্ধিত করতে করতে আল্লাহ তাবারাক তাআলা 10 গুণ 30টা নেকি আমার আপনার আমলনামায় দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন ও আল্লাহর গোলাম তোমরা কুরআন তিলাওয়াত করো তিলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাবারাক তাআলা তোমার আমলনামায় নেকি দান করবেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী গো দুনিয়ার জগতে অনেক কিছু ছিলাম অনেক কিছু বুঝলাম কিন্তু নেকি কি জিনিস তা তো বুঝলাম না আমার নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বলেন ও আমার সাহাবারা গো এই যে উহুদ পাহাড় দেখতেছো কত লম্বা কত চওড়া কত কোটি কোটি মন পাথর যে উহুদ পাহাড়ের মধ্যে তা আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউই জানে না
এই উহুদ পাহাড়টা যদি সম্পূর্ণ স্বর্ণের হয়ে যাইত, তবে আল্লাহ তাবারাক তাআলার দরবারে যা মূল্য, যা দাম, তার সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মূল্য হলো আল্লাহ তাবারাক তাআলার কাছে একটা নেকির মূল্য। সুবহানাল্লাহ। আমাদের বুঝ আসবে ওই দিন, যেদিন একটা নেকির অভাবে আমরা জান্নাতে যাইতে পারবো। এই জন্য নেকির প্রয়োজন আছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, এমন একটা কিতাব, এমন একটা কালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলাম। এই কালামটা সাধারণ কোনো কালাম নয়। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এই কালামটা হলো তোমাদের অন্তর রোগের শিফা, অন্তর রোগে মেডিসিন, অন্তর রোগের ঔষধ। দুনিয়ার জগতে আসিয়া শয়তানের ধোঁকায় পড়িয়া, বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া, টাকা পয়সার মোহে পড়িয়া, সুন্দরী নারীর নেশায় পড়িয়া আমরা গুনাহ করতেছি, অপরাধ করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি। নামাজ পড়ি না আর মনে মনে বলি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? রোজা রাখি না আর মনে মনে বলি রোজা রাখি না, তাতে কি হয়েছে? পর্দা করি না আর মনে মনে বলি পর্দা করি না, তাতে কি হয়েছে? ও নাফরমান, আর কত নাফরমানি করবি? গুনাহ করতে করতে অন্তরটা রোগ আক্রান্ত হয়ে গেছে, অন্তরটা নষ্ট হয়ে গেছে। অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, অন্তরটা গুনার আঘাতে আঘাতে কালো হয়ে গেছে। এই জন্য নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, জিকির ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার হাবিব গো, আপনি দুনিয়াবাসীকে জানায় দিন এমন একটা কিতাব আমার আল্লাহ আমার উপর নাজিল করলেন। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এই কিতাবটা, এই কালামটা তোমাদের অন্তর রোগের ঔষধ। আমার রাসূল সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালামটা তিলাওয়াত করিয়া এই কালামটা তিলাওয়াত করিয়া মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেয়। কাফের মুশরিক এরা, ইয়াহুদীরা আমার নবীকে মানে না, বিশ্বাস করে না। তারা বলে তোমার বানোয়াট কথা, তোমার বানানো কথা, এটা আল্লাহর কালাম হইতে পারে না। আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কুরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও দুনিয়াবাসী গো, ও কাফের বেঈমানেরা, ও বেঈমানেরা, তোমরা জেনে নাও আমার রাসূল নিজে থেকে কোনো কথা বলে না। আমি আল্লাহ যা বলি, আমি আল্লাহ যে ইশারা দেই, আমি আল্লাহ যে ওহী পাঠাই, এই ওহীর ভিত্তিতে আমার নবী কথা বলেন। মুহাম্মদ হরগেজ না গুপ্তে, তা না গুপ্তে জিবরাইল হরগেজ না গুপ্তে, তা না গুপ্তে রব্বে জলিল। জিবরাইল হরগেজ না গুপ্তে, তা না গুপ্তে রব্বে জলিল। আল্লাহর এক বান্দা বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলেন। আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা না বলেন।
মোহাম্মদ হরগেজ না গুপ্তে তা না গুপ্তে জিবরাইল হরগেজ না গুপ্তে তা না গুপ্তে রব্বে জলিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা না বলেন। আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা না বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম খেয়াল করেন, ও আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শুনে নাও, এই কোরআনটা হলো আমাদের অন্তর রোগের শিফা। রসুল কোরআন তিলাওয়াত কইরা কইরা কাফের মুশরিকদেরকে দাওয়াত দেয়, দ্বীনের কথা বুঝাইতে থাকে। আর কাফের মুশরিকেরা আমার নবীকে অপমান করে, আঘাত করে, কষ্ট দেয়। আল্লাহ তাবারক তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন। ওগো নবী, আপনি জেনে নিন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরুহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দেন, ওগো নবী, আপনি শুনে নেন, আপনি কষ্ট নেবেন না, আপনি ব্যথা নেবেন না, আপনি মন খারাপ করবেন না গো নবী। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় তারা আপনি নবীকে অস্বীকার করলো, আমার কোরআনকে অস্বীকার করলো, আমি আল্লাহকে অস্বীকার করলো। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরুহুম, তাদেরকে উপদেশ দিলেও যা হবে, উপদেশ না দিলেও হবে, এটা তাদের পক্ষে সমান। কারণ লা ইউমিনুন, কারণ তারা ঈমান আনবে না। ওগো নবী, কেন তারা ঈমান আনবে না জানেননি? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওই কাফের বেঈমানের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামাইহিম, আর তাদের শ্রবণ শক্তি কর্ণদ্বয়ের মধ্যেও মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন, আর তাদের চক্ষুদ্বয়ের সামনে পর্দা ফেলে দিয়েছি। ওয়া লাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শক্ত আযাব। এই কাফের বেঈমানরা আপনার কথা মানবেন না, আপনার কথা অনুসরণ করবে না, আপনাকে বিশ্বাস করবে না গো নবী। কারণ ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। নামাজ না পড়তে পড়তে নামাজ তাদের কাছে ভালো লাগে না, রোজা না রাখতে রাখতে রোজা তাদের ভালো লাগে না, পর্দা না করতে করতে পর্দা তাদের ভালো লাগে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে নামাজ না পড়ার রোগ, তাদের অন্তরের মধ্যে পর্দা না করার রোগ, তাদের অন্তরের মধ্যে যাকাত না দেওয়ার রোগ, তাদের অন্তরের মধ্যে রোজা না রাখার রোগ সৃষ্টি হয়ে গেছে। এই রোগ যদি মুক্তি পেতে চায়, এই রোগ হতে যদি তারা রেহাই পেতে চায়, একমাত্র মেডিসিন হলো কোরআন। কোরআন তিলাওয়াত করলে তাদের অন্তর রোগের শেফা হয়ে যাবে, অন্তর রোগ সেরে যাবে। কিন্তু তারা কোরআন পড়বে না, কোরআনের ধারে কাছেও আসবে না। ফাজাদাহুমুল্লাহু মারাদা,
অতঃপর আমি আল্লাহ তাদের রোগকে বৃদ্ধি করে দেই। ফাযাদাহুমুল্লাহু মারাদাম ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব। বর্তমান জামানায় এরকম হাজার লোক আছে যারা আলেম ওলামাকে মানে না, আলেম ওলামার কথা অনুযায়ী জিন্দেগি চালনা করে না, তাদেরকে আঘাত করে, তাদেরকে অপমান করে, তাদেরকে কষ্ট দেয়। যেরকম কাফের বেঈমান মুশরিকরা আমার নবীকে আঘাত করত। নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নির্জয় উলামায়ে কেরামগণ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। কোন নবীর ওয়ারিস? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন। নবীর ওয়ারিস ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খতমুল মুরসালিন, আখিরা বুদবুদে ফকরুল আউয়ালিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা এ জমিন। ও আল্লাহ পাকের গোলাম, জেনে নাও, সাধারণ কোন নবীর ওয়ারিস আলেম উলামা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরামগণ হলো নবীগণের ওয়ারিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। ওই মুহাম্মদ নবীর অনুসরণ করে আলেম উলামাগণ মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনটা নাযিল হয়েছে, ওই কোরআনটা তারা তিলাওয়াত করিয়া করিয়া কোরআনের কথা বলে। কিন্তু এই জগতের মানুষগুলা বড় বেঈমান, তারা কোরআন বোঝে না, কোরআন মানে না, আলেম উলামাকে সম্মান শ্রদ্ধা করে না, আলেম উলামার কথা তারা নসিহত হিসেবে কবুল করে না, আলেম উলামার বিরুদ্ধে লাগে, আলেম উলামাকে কষ্ট দেয়, আলেম উলামাকে কারাবদ্ধ করে ফেলে। যেরকম ভাবে কাফের বেঈমানেরা আমার নবীকে কষ্ট দিত, আমার নবীর গায়ে আঘাত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এটা সাধারণ কোন কিতাব নয়, এটা হলো তোমাদের অন্তর রোগের মেডিসিন, অন্তর রোগের শেফা দানকারী, ওয়া হুদা, আর এটা হলো তোমাদের জন্য হেদায়াত। যে ব্যক্তি এই কোরআনটা মেনে নিবে, বাস্তব জীবনে বাস্তবায়িত করবে, কোরআন অনুযায়ী জিন্দেগি চালনা করবে, সে হেদায়াত পেয়ে যাবে, সে হেদায়াত পেয়ে যাবে। হেদায়াত তার জন্য অবধারিত, সে জান্নাতের রাস্তায় চলতে পারবে, জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। ওয়া হুদা, এই কোরআনটা হলো হেদায়াত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরআনটা শুধু শেফা নয়, এই কোরআনটা শুধু হেদায়াত নয়, এই কোরআনটা হলো রাহমাতুল লিল মুমিনিন, মুমিন মুত্তাকিন পরহেজগারের জন্য এই কোরআনটা হলো রহমত, এই কোরআনটা হলো আমাদের জন্য রহমত।
এই কুরআন আমাদেরকে হেদায়াতের রাস্তা দেখায় দিবেন। মুমিন কারা, মুত্তাকি কারা, ঈমানদার কারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বর্ণনা করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা শুনে নাও, মুমিন কারা, মুত্তাকি কারা। মুমিনদের জন্য এই কোরআনটা যে হেদায়াত, এই মুমিন কারা, মুমিন কাদেরকে বলা হয় তোমরা জেনে নাও। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যে সমস্ত লোকেরা বলে আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, এবং তাদের আল্লাহ পাকের রসুলদের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের দিনের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা, আর ভালো মন্দ যা কিছু হয় তাকদীরের উপর বিশ্বাস যারা করে, ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পর পুনরায় আল্লাহর কাছে ধরা দিতে হবে, পুনরায় আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন। এই বিষয়ে যারা ঈমান রাখে তারা হলো মুত্তাকি, তারা হলো ঈমানদার, তারা পরহেজগার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের অন্য এক জায়গার মধ্যে ঘোষণা করে দেন, ও আমার বান্দারা, যাই করো তাই করো, দুনিয়ার জগতে যা কিছুই করো না কেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। এই জন্য আল্লাহর গোলাম, আমাদেরকে মুসলমান হতে হবে। আমরা তো মুসলমান, আবার মুসলমান না হইয়া কবরে আসতে বলছেন, এর অর্থ কি বোঝায়? ও আল্লাহর গোলাম, তার মানে হইল আমরা নামে মুসলমান, কামে মুসলমান নয়। মুসলমানের যে আদর্শ আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না, মুসলমানের যে কৃষ্টি কালচার, মুসলমানের যে আখলাক, এটা আমাদের মধ্যে নাই। এই জন্য পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, নবীর আদর্শ অনুযায়ী বাস্তব জীবন বাস্তবায়িত করতে হবে। হামসিরাতে মুস্তফা দরদামানি হালে রুকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার হিরে লাজেম তাবয়া বিআই বাসার শরিয়াতুহু তরিকাতুহু তামামি हकीकत में मुहम्मद की गुलामी जहाँ तक आए रुबूबियत खुदा की वहाँ तक आए नबूवत मुस्तफा की मरहबा। আমাদেরকে মুসলমান হতে হলে, আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে হলে, আমাদেরকে কবরে শান্তিতে থাকতে হলে, আমাদেরকে কবরে মুসলমান হইয়া যাইতে হবে। ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মান রব্বুকা, তোমার রবকে, দুনিয়ার জিন্দেগিতে যদি আমি আমার রবকে মেনে যেতে পারি, যদি আমার রবকে
দুনিয়ার জগতে মেনে যেতে পারি, তাহলে কবরে আমার জন্য জবাব দেওয়া সহজ হয়ে যাবে। আমার রব হইল আল্লাহ, আমার রব হইল আল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন তার হুকুম পালন করার জন্য। আল্লাহর হুকুম যদি না মানি তাহলে আমার রবকে মানা হইল না, আল্লাহকে মানা হইল না। এই জন্য আল্লাহর হুকুম বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে। একমাত্র হুকুম চলবে আমার আল্লাহ, আর কারণ হুকুম এই জগতের মধ্যে চলবে না। একমাত্র হুকুম পালন করব আমার আল্লাহ। আল্লাহ তাবারাক তাআলার হুকুম পালন করে যদি কবরে যাইতে পারি, আমার আপনার কবরটা সহজ হয়ে যাবে, আমার আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহকে রব মেনে দুনিয়ার জগতে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হবে। পাহাড় পূজা করলে কোনো লাভ হবে না, চন্দ্র পূজা করলে কোনো লাভ হবে না, বড় বড় বটগাছের পূজা করলে কোনো লাভ হবে না, সাগর পূজা করলে কোনো লাভ হবে না, অগ্নি পূজা করলে কোনো লাভ হবে না, মূর্তি পূজা করলে কোনো লাভ হবে না। একমাত্র সিজদা করতে হবে আমার আল্লাহর কুদরতি পায়ে। আল্লাহকে যদি আল্লাহ মেনে কবরে যাইতে পারি, তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। যখন বলবে মান রব্বুকা, তখন অটোমেটিক আপনার আমার জবান থেকে বের হয়ে আসবে রব্বিয়াল আল্লাহ, আমার রব আল্লাহ। ওমান দিনুকা, দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি? তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্ম জীবনে আদর্শ হিসেবে মেনে নিয়েছিলে? আল্লাহ তাবারাক তাআলা দিন সম্পর্কে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আমার কাছে মনোনীত হলো, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ধীরে ধীরে প্রকাশ হলো ইসলামের সম্মান, ধীরে ধীরে প্রকাশ হলো ইসলামের সম্মান। প্রথমে দুঃখ ব্যথা, তারপরে স্নেহ মায়া, একে একে হলো সবই মুসলমান। মুসলমান ধীরে ধীরে প্রকাশ হলো ইসলামের সম্মান। মারহাবা। আমরা যদি বাস্তব জীবনে ইসলামটাকে আদর্শ হিসেবে মেনে যেতে পারি, ইসলামকে মেনে যেতে পারি, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে মানতে পারি, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, ইসলামের হুকুমা হুকামগুলো বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি। দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে ওমান দিনুকা, তোমার দিনকে, সঙ্গে সঙ্গে আমার আপনার জবান থেকে বের হয়ে আসবে দিন আল ইসলাম। মারহাবা। তৃতীয় প্রশ্ন হবে মান হাযার রাজুল, অথবা ওমান নাবিউকা, বলা হবে তোমার নবীকে। যখন বলা হবে তোমার নবীকে অথবা মান হাযার রাজুল, আমার নবীকে দেখাইয়া দেখাইয়া বলা হবে এই লোকটিকে কি তুমি চিনোনি? যখন এই প্রশ্ন করা হবে, যদি আমরা বাস্তব জীবনে নবীর আদর্শকে বাস্তবায়িত করতে পারি, নবীর আদর্শ অনুযায়ী চলতে পারি, নবীর সুন্নতকে মহব্বত করতে পারি, তাহলে আমার আপনার জন্য
তৃতীয় প্রশ্নের উত্তরও দেওয়া সহজ হবে। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি, যে আল্লাহর গোলাম আমি নবীর সুন্নতকে মহব্বত করল, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করল, ওয়াকাদ আহাব্বানি, আর যে আমি নবীকে মহব্বত করল, কানা মারি ফিল জান্নাত, তার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। এই জন্য আল্লাহর গোলাম কবরে তৃতীয় প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে আমাকে নবীকে আইটেল হিসেবে মেনে নিতে হবে। নবীর আদর্শ একমাত্র শ্রেষ্ঠ আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। নবীর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে। নবীকে আইডল হিসেবে আমাদের জীবনে নিয়ে নবীকে অনুসরণ কইরা যদি আমরা কবরে যাইতে পারি, কবরে যাইতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। মারহাবা। আম্বিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। আম্বিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরাতের চিন্তা করে, আখিরাতের কথা ভাবে, আখিরাতের কাজ করে। আর যারা জাহেল মূর্খ, তারা দুনিয়ার কথা চিন্তা করে, দুনিয়ার কথা ভাবে, দুনিয়ার সম্পদ সঞ্চয় করে, আখিরাতের চিন্তা তারা করে না। হেরসে দুনিয়া নর্দবানে ইজাগা, হেরসে ওকবা নর্দমানে আসমা, হেরসে ওকবা নর্দবানে আসমা। দুনিয়ার লোক, দুনিয়ার প্রতিপত্তি, দুনিয়া পাওয়ার চেষ্টা, দুনিয়া পাওয়ার ফিকির, দুনিয়া লাভ করার আশা, এটা দুনিয়ার ক্ষণস্থায়ী, দুনিয়ার সিঁড়ি ধাপ। আর আখিরাত পাওয়ার চেষ্টা, আখিরাত পাওয়ার চিন্তা চেতনা, আখিরাতের চিন্তা চেতনা, আখিরাত লাভ করার আশা, এটা ঊর্ধ্ব জগৎ তথা আল্লাহকে পাওয়ার ধাপ সিঁড়ি। সুবহানাল্লাহ।